14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালান, আজ পর্যন্ত সরকারি কর্মচারীরা তার মানে তার কথা শোনে না, তাদেরকে হুমকি দিতে হয়, হুমকি দিয়ে বলতে হয় আপনারা সরকারি কর্মচারী। আমি আবার আসছি রাজু ঘোষ, হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে জানতে মানে খেলতে খেলতে খেলোয়াড় হয়ে যাবে পুরো পশ্চিমবঙ্গ, আর বেশি জানতে গেলে জানতে জানতে কি হয় রাজুদের সেটা জানা উচিত। মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছেন, ছৌ নাচ করবেন, ছৌ নাচুন ফেউ নাচুন, আমাদের কোনোটাতে আপত্তি নেই, কিন্তু ছৌ নাচ মানে হচ্ছে মুখোশ পরে নাচ। এই মুখোশটা আপনার খুলে দিয়েছে বাংলার মানুষের কাছে এই এসআইআর শব্দটা। রাজুবাবুর খুব আপত্তি, কেন কুকুরের নাম উঠবে কেন? এটা রাজুবাবুর কথা না, এটা ভাইপোর কথা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কুকুরের বিরুদ্ধে ছাগলরা প্রেস কনফারেন্স করতে পারে না, বিশেষ করে তার নিজের কুকুর যদি মানুষের হসপিটালে ডায়ালিসিসের জন্য রেকমেন্ডেড হয়। মানুষের হসপিটালে যদি ডায়ালিসিসের জন্য রেকমেন্ডেড হতে পারে একটা কুকুর, ওনার কুকুর, ভাইপোর কুকুর, অভিষেক ব্যানার্জির কুকুর যদি রেকমেন্ডেড হতে পারে, তাহলে এটাও হতে পারে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। এর আগে কাগজে আমরা বহু পড়েছি লাদেনের নাম আছে, আমরা পড়েছি লাদেনের নাম আছে। আপনি কি চান বাংলার মানুষ জানতে চায় ওপারের নুরুলরা এপারে এসে নারায়ণ হয়ে থাকবে? আপনি সেটা চান? 56 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে, এই 56টা লোকের মধ্যে থেকে নিয়ে আসুন, রাজনীতি করা ছেড়ে দেবো। 56 লক্ষ লোকের নাম যাদের বাদ গিয়েছে বলছেন, তাদের নাম নিয়ে সেই 56টা লোককে দাঁড় করান। ভারতীয় জনতা পার্টির নাম আর আমি কোনোদিন মুখে আনবো না। যাদের মৃত, আসলে এই মৃত ভোটারটাই হচ্ছে তৃণমূলের মানে ওই মৃত সঞ্জীবিনী সুধা, ওদের বাঁচিয়ে রাখার মূল চাবিকাঠি। ভৌতিক ভোটারটাই ওদের ভবিষ্যৎ। আমার বক্তব্য হচ্ছে মৃত ভোটারেরও নাম কাটা যাবে না। কেন বাবা? আমার প্রশ্ন হচ্ছে, এর আগে 2002 সালে বোধহয় হয়েছিল এসআইআর হয়েছিল, তখন মমতা ব্যানার্জি রাজনীতি করতেন তো, তখন তো ভাইপো ছিলেন না, তখন মমতা ব্যানার্জি, তার আগে 11টা এসআইআর হয়েছে। 2002 সালের আগে 1947 সালের পর থেকে 2002 সাল অল্প অল্প সময়ের মধ্যে এসআইআর হয়েছে। তাতে দেখা গেছে 4 কোটি ভোটারের মধ্যে 28 লাখ লোকের নাম গেছে। এখানে গত তোমার কথা বলি, পাবে না বলছি 1 কোটি 25 লাখ তো ফিক্সড করে নিয়েছেন যাদের নাম বাদ দেবে। হ্যাঁ ঠিক, 1 কোটি 25 লাখ ঠিকই করে নিয়েছে। দেখো ভাই, তুমি ইট বালি সিমেন্টের গল্প করো প্রমোটার হিসেবে, ওটা ভালো লাগবে। তুমি রাজনীতির কথা বলতে এসো না, কারণ ঠিক বলেছে শুভেন্দু অধিকারী, গুণে গেতে বলেছে। মমতা ব্যানার্জি 2005 সালে যাদেরকে 1 কোটি বলেছিল, তারা এখন বেড়ে মাত্র 25 লাখ বেড়েছে, এটাই বলেছে। তো দোষ কোথায় আছে? উত্তর আছে তোমার কাছে? মূর্খ ততক্ষণই সভা পায় যতক্ষণ চুপ থাকে। তো বলবো বেশ, শেষ করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।